Hello everyone. Welcome back to another short session. And today we're going to learn the ins and outs of IELTS speaking, specifically part one. অনেক আইএলটিএস টেকার্স রয়েছেন যারা ভালো স্পিকিং জানার পরেও তাদের ডিজায়ার্ড ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারছেন না। এর পিছনে মূল কারণগুলো কি? সো এই সেশনটাতে আমরা শিখবো কিভাবে একটা অ্যান্সার প্রডিউস করা যায় এবং রাইট ওয়েতে ডেলিভারির মাধ্যমে ব্যান্ড সেভেন অ্যাবা অ্যাচিভ করা পসিবল। আমি যদি কোশ্চেন করি যে আইএলটিএস স্পিকিং এ কোন বিষয়গুলো সবচাইতে বেশি জরুরি, আপনি নিশ্চয়ই বলবেন যে ক্লাসি বা ব্যান্ড সেভেন আর অ্যাবাভ। আমার অবশ্যই যে ব্যান্ড ডেসক্রিপশন রয়েছে ওইখানে যে ইস্যুগুলো স্পেসিফিকলি যদি বলি, fluency, coherence, pronunciation, lexical resources, grammatical range and accuracy. এগুলোই অবশ্যই চেক করবো। Yes, I completely agree. However, আমি যেটা personally realize করি এবং my past experience does say that what is the most crucial point? Just দুটো জিনিস। এবং একটু পরে আমরা যখন question practice করবো, then you will see what the basic thing to achieve a higher band score in IELTS speaking. ওয়েল আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলছি জাস্ট দুটো জিনিস। নাম্বার ওয়ান এর ফ্লুয়েন্সি, নাম্বার টু কন্টেন্ট। আপনার যদি ফ্লুয়েন্সি এবং কন্টেন্ট এই দুটো জিনিস ঠিক না থাকে, আপনি গ্রামার, বেটার প্রনাউন্সিয়েশন অর ইভেন অ্যাকসেন্ট, লেক্সিক্যাল রিসোর্সেস অর ভোকাবুলারি, এগুলি ইফেক্টিভ হবে না। সো জাস্ট দুটো জিনিস, নাম্বার ওয়ান এর ফ্লুয়েন্সি, নাম্বার টু কন্টেন্ট। যখনই এই দুটো জিনিস আপনি রাইট ওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন, অলওয়েজ রিমেম্বার যে রেস্ট অফ দি আইটেমস উইল কাম অটোমেটিকলি। আরেকটা বিষয় যে আমরা অলওয়েজ চেষ্টা করি যে অ্যান্সার মেমোরাইজ করা বা টেমপ্লেট মুখস্থ করা। টেমপ্লেট দিয়ে কিন্তু আইএলটিএস স্পিকিং ভালো করা পসিবল না। So, এই প্রেক্ষিতে আমি বলবো যে ইউ ক্যান লার্ন a very well structured that can actually help you to achieve your desired band score. আমরা আজকে একটা স্যাম্পল কোয়েশ্চেনে কাজ করব। তো এই স্যাম্পল কোয়েশ্চেনের মাধ্যমে আপনি জানবেন যে একটা স্ট্রাকচার কিভাবে প্রডিউস করা বা একটা স্ট্রাকচার কিভাবে ফলো করা সম্ভব, এবং যার মাধ্যমে আপনি আনসারটাকে রাইট ওয়েতে প্রডিউস করতে পারেন এবং বলবো যে ডেলিভারি দিতে পারেন অফকোর্স বিফোর দি এক্সামিনার। চলুন তাহলে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দিই এবং এই স্যাম্পল কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা প্র্যাকটিস করি যে কিভাবে একটা রাইট স্ট্রাকচার ফলো করে একটা পারফেক্ট বেটার আনসার দিয়ে desired bands করা achieve করা possible. So let me share the presentation. Well, আমরা যখনই আইএলটিএস স্পিকিং এ কোনো কোয়েশ্চেনে যাব বা এক্সামিনার যখন আপনাকে কোয়েশ্চেন করবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিসিভ দ্য কোয়েশ্চেন মেটিকিউলাস। আমি রিপিট করি যে আপনি কোয়েশ্চেনটাকে আগে রিসিভ করেন। I do repeat step number one, receive the question meticulously. Receive the question very carefully. This is the most important task, I personally believe. এর কারণ হচ্ছে যে আপনি যদি কোয়েশ্চেনটাকে রাইট ওয়েতে রিসিভ করতে না পারেন, you won't be able to deliver your answer. Number two, আপনি যখনই কোয়েশ্চেনটাকে রিসিভ করবেন, প্লিজ answer the question based on the question. I repeat, যে আপনি কোশ্চেনটাকে আনসার করেন কোশ্চেনটার উপর বেস করে। ডোন্ট গিভ এনি ব্যাকগ্রাউন্ড ইমিডিয়েট। তাহলে কি করব? গিভ এ ডিরেক্ট আনসার। আপনি অলওয়েজ যেটা শুরু করবেন যে কোশ্চেন আনসারটাকে শুরু করবেন একটা ডিরেক্ট আনসার দিয়ে, ডেলিভার আর ডিরেক্ট আনসার।
তো আমি ডিরেক্ট আনসার দিলাম, দেন যেটা করণীয়, একটু আগে যেটা বললাম যে ডোন্ট স্টার্ট ইউর আনসার উইথ দ্য ব্যাকগ্রাউন্ড, ইনস্টেড গিভ এ ডিরেক্ট আনসার, দেন এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। আমি রিপিট করি, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। সো এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, এই জিনিসটা সব সময় যে একই রিদমে আসবে তা কিন্তু না। কারণ আমরা জানি যে আহ, যদিও অনেকে প্রশ্ন করে যে আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানে কয়টা সেন্টেন্স প্রডিউস করা দরকার, ওয়ান, টু, থ্রি, মাল্টিপলস। আমি এক্ষেত্রে বলবো যে কোনোটাই পারফেক্ট নয়, neither one, two, or three, or four. It depends on the question. Learn with the answer. তাহলে দেখেন যে তিনটে স্টেপ, যে আপনি কোয়েশ্চেনটাকে রিসিভ করেন, এটা ডিরেক্ট অ্যান্সার দেন, দেন হচ্ছে যে আপনি একে এক্সপ্লেইন করেন এক্সাম্পল দিয়ে। আপনি জাস্ট এই এই যে স্ট্রাকচারটাকে মাথায় রাখেন, দেন স্টার্ট আনসারিং দ্য কোয়েশ্চেন। চলুন আমরা একটা কোয়েশ্চেন নিয়ে প্র্যাকটিস করি। ধরুন আপনাকে প্রশ্ন করলো সে, হাউ অফটেন স্মাইল, how often do you buy foods online? উনি আপনাকে কোয়েশ্চেন করলো যে হাউ অফটেন ডু ইউ বাই ফুডস অনলাইন, বা আর নর্মাল আমরা জানি যে আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানে সাধারণত আপনার প্রেফারেন্সেস, এক্সপেরিয়েন্সেস, অপিনিয়ন, এই ধরনের কোয়েশ্চেন গুলো পড়ে থাকে। আর হচ্ছে যে আপনার ফার্স্ট এক্সপেরিয়েন্সেস, এই ধরনের ইস্যুগুলো নিয়ে। তো সে আপনাকে প্রশ্ন করলো হাউ অফটেন ডু ইউ বাই ফুডস অনলাইন। বেশ কিছু কোশ্চেন রয়েছে যেগুলোকে আপনি দুইটা ওয়েতে আনসার করতে পারেন, এবং এটা খুবই ইফেক্টিভ যদি আপনি এই মেথডটা শিখে রাখেন। যে দুটো ওয়ে কি, একটা হলো যে আপনি ইদার পজিটিভ আনসার অর নেগেটিভ আনসার। তো পজিটিভ মিনস দ্যাট মিনস ইয়েস, যেটা আমরা বলে থাকি, নেগেটিভ মিনস নো। এখন সে আপনাকে প্রশ্ন করলো হাউ অফটেন ডু ইউ বাই ফুডস অনলাইন, এর কোন জিনিসটা সবচাইতে জরুরি এবং সে কোনটা দেখতে চায়, সে এখানে অপশন বিষয়টা। আপনি সবকিছু আনসার করলেন, বাট এই অপশন যদি আপনি এক্সপ্লেইন না করেন, দ্যাট মিনস আপনি কোয়েশ্চেনটাকে রাইট রিসিভ করতে পারেন নাই। আপনি যত ভালো গ্রামার লেক্সিক্যাল রিসোর্সেস ইউজ করেন না কেন, ইভেন আপনার বেটার অ্যাক্সেন্ট অফ প্রনাউন্সিয়েশন, আপনার ডিসঅ্যাডভান্টেজ করেন। এতে হাউ অফটেন ডু ইউ বাই বুকস অনলাইন, এই কোয়েশ্চেনটার আনসার আমরা দুইটা ওয়েতে আজকে শিখব। একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। এবং দুই ক্ষেত্রে আপনি দেখুন কিভাবে আমরা কোয়েশ্চেনটাকে ইউজ করে একটা ডিরেক্ট আনসারের মাধ্যমে একটা পারফেক্ট অর যে এক্সামিনে যেটা ডিজাইন করেন সেই ধরনের একটা আনসার প্রডিউস করতে পারেন। এখানে অফটেন, হাউ অফটেন, হোয়াট ডাজ ইট মিন, অ্যাকচুয়ালি ইট মিনস হাউ মেনি টাইমস। আপনি হাউ মেনি টাইমস এটা ধরতে পেরেছে, দ্যাট মিনস নাও ইউ আর ওয়েল প্রিপেয়ার টু আনসার দ্য কোয়েশ্চেন। একটু আগে বললাম যে দুটো, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। আপনি খুব কনফিডেন্ট না হলে আপনি নেগেটিভ আনসার না যাওয়াই ভালো। রিপিট করি, ইফ ইউ আর নট ওয়েল কনফিডেন্ট প্লিজ ডোন্ট গো থ্রু প্রডিউসিং দি অ্যান্সার, ওকে, দ্যাট শোজ নেগেটিভ। বাট এই যে নেগেটিভ আনসারটা আপনি দিবেন, এটা অবশ্যই এটা পজিটিভ ম্যানার। তাহলে আমরা শুরুতে শিখি যেটা আমরা করব না বা করতে অভ্যস্ত নই, যে নেগেটিভ আনসারটা কি রাইট ওয়েতে বা একটা পজিটিভ ওয়েতে প্রডিউস করা পসিবল। আপনি যখনই বলবেন যে হাউ অফটেন ডু ইউ বাই গুডস অনলাইন, এখন আমি বলতে চাচ্ছি যে আই ডোন্ট পারচেজ, আই ডোন্ট ডু, আই নেভার ডু লাইক দিস, ইউ ক্যান সে আই এম ফ্রেড। এই যে হোয়াট ডাজ ইট মিন আই এম ফ্রেড, বেসিকলি ইট মিনস আই এম সরি। বাট এই সরি এবং কমনলি যে আমরা সরি ইউজ করি এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। দ্যাট মিনস ইউ আর শোয়িং দ্যাট ইউ ক্যান ইউজ perfect language. Actually, linguistics issue. If you use it on a regular basis, then
I believe you'll be able to produce your answers confidently before the examiner. So I'm afraid because I'm sorry. But now you need to give an explanation. So আমরা যখনই I'm afraid এই টার্মটি ইউজ করব, it does mean I'm going to explain more. এবং এক্সামিনে আপনাকে স্টপ করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি irrelevant or indirect answer অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে আনসার শুরু করেন, there will be a great possibility that the examiner will stop you. বাট আপনি রাইট ওয়েতে যদি আনসারটাকে প্রডিউস করেন, আপনি একটা ডিরেক্ট আনসার দিয়ে যান, দেয়ার ইজ লেস পসিবিলিটি দ্যাট হি উইল স্টপ ইউ, অর্থাৎ উনি আপনাকে থামিয়ে দেওয়ার সম্ভাবনা কম। আরেকটা বিষয়, এক্সামিনে আপনাকে থামিয়ে দেওয়া সব সময় কিন্তু নেগেটিভ নয়। এর পিছনে দুটো জিনিস। পজিটিভ বিষয় হচ্ছে একটা হলো যে হি ইজ ইন এ হারি, হি মাস্ট হ্যাভ টু ফিনিশ দ্য টেস্ট উইথিন দ্য স্টিপুলেটেড টাইম। দিস ইজ ওয়ান। নাম্বার টু, he has got the point, actually, what he decides. So this is the positive issue. Negative, that's your must be. Anyway, so I'm afraid. এই যে I'm sorry কথাটা আমি বললাম, এখন আমি এটাকে এক্সপ্লেন করব। বাট হাউ অফটেন, এটাকে আমি কিভাবে আনসার করবো? দেখেন, আপনি ডিরেক্ট বললেন নাও এ ডেজ আই সেলডম। এখানে আপনি দুটো জিনিস ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার হার্ডলি, সেলডম, অথবা আপনি নেভার। বাট এখানে হার্ডলি ওয়ার্ডটা, ইট ডাজ নট মাচ বেটার। হার্ডলি। এখন দেখেন, আপনি কিছু ভোকাব এখানে খুব রিপিট করার দরকার নেই। আপনি কিছু ভোকাব এখানে বলবো যে অল্টারনেটিভ ওয়ার্ড আপনি এখানে ইউজ করেন। আই এম নট টকিং অ্যাবাউট সিনোনিমস, অল্টারনেটিভ। নাওয়াডেজ আই হার্ডলি অর্ডার। এই যে কোর্স ওয়ার্ডটাকে আপনি বিভিন্ন ইউজ করতে পারেন। কিভাবে আপনি এখানে প্রোডাক্টস ইউজ করতে পারেন, মার্চেন্ডাইজ ইউজ করতে পারেন। সো ইট ইজ অল অ্যাবাউট ইউর ফ্লেক্সিবিলিটি, হাউ অ্যাকচুয়ালি ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আপনি কত র্যান্ডমলি এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করেন, সেটার উপর বেস করে ভোকাবটা আপনি ন্যাচারালি ইউজ করতে পারবেন। তো আই এম afraid nowadays they hardly order goods or merchandise or products using digital platform. জাস্ট সি, আপনি তাকে একটা ডিরেক্ট আনসার দিয়ে দিলেন যে আমি আজকাল অনলাইনে কেনাকাটা করি না বললেই চলে। একদম ডিরেক্ট একটা আনসার দিয়ে দিলেন, আই এম afraid nowadays they hardly order products using digital platform। তাহলে আবার দুটো কাজ গেল। নাম্বার ওয়ান হচ্ছে আমি কোয়েশ্চেনটা রিসিভ করলাম এবং আমি একটা ডিরেক্ট আনসার দিলাম, এখন আমি এটাকে এক্সপ্লেন করব। আপনি চাইলে এখানে আরেকটা জিনিস এখানে দিতে পারেন। আপনি ওয়াই কথাটা দিল, ওয়াই জিনিসটা মাথায় রাখবেন, ভেরি ইফেক্টিভ ফর ইউর আইএলটিএস। ইভেন আপনার রাইটিং এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। একটা সেন্টেন্স লিখলেন, পরের সেন্টেন্সটা আসছে না, আপনি প্রথম সেন্টেন্সটাকে যদি ওয়াই দিয়ে প্রশ্ন করেন, দেখবেন খুব সহজে আপনি নেক্সট সেন্টেন্সের আনসারটা পেয়ে যাবেন। সো আই হার্ডলি অর্ডার মার্চেন্ডাইজেস ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনি যদি ইচ্ছে করেন আপনি এটা ইউজ করতে পারেন। সেটা হলো যে কেন, বলুন যে বিকজ ইট ইজ রিস্কি, অথবা আপনি বলতে পার্সোনালি ডোন্ট রিলাই অন ইট। আপনি আপনার বক্তব্য করে একটা আনসার প্রডিউস করুন। এখন দেখেন, আপনি তো আরেকটু এলাবোরেট করতে চাচ্ছেন, ইট উইল টেক জাস্ট আ ফিউ সেকেন্ডস। সো এক্সামিনার আরেকটু শুনতে চাচ্ছে, এখন আপনি একটু বুদ্ধি খাটিয়ে বললেন হাউ এভার ইন দ্য পাস্ট, in the past, sorry, in the past, specifically, in the past, specifically, during COVID,
19 pandemic, the 19 pandemic. Okay, I used to, or people the brand I used to purchase. It's better if you don't repeat the hookup. কারণ আমি আগে এখানে বাই এর পরিবর্তে ইউজ করলাম এখানে অর্ডার এখানে সো আই ইউজ টু পারচেজ দ্য সাউন্ড much better to purchase merchandises. হ্যাঁ? এখানে আপনি বলতে পারেন অনলাইন অর থ্রু রিমোট শপিং বলতে পারেন। তো যাচ্ছি আপনি তাকে একটা নেগেটিভ আনসার দিয়ে বললেন যে যে আমি রিয়েলি সরি যে আমি বর্তমানে অনলাইন কেনাকাটা করি না কারণ আমার মনে হচ্ছে একটা রিস্কি। কিন্তু সে যাই হোক আপনি পূর্বে এবং নির্দিষ্ট করে যদি বলেন সেটা কোভিড-19 সময় আপনি এটা করতেন এবং আপনি এটা উল্লেখ করে দিলেন যে কোন সময় বা কিভাবে। সো একটা দিস ইজ হাউ ইউ ক্যান প্রডিউস ইউর আনসার ইন এ বেটার ওয়ে অ্যান্ড ইট ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ টু অ্যাক্টিভিটিস অ্যাডভান্স করে। সবচাইতে গুরুত্বপূর্ণ তো আপনার ফ্লেক্সিবিলিটি। সো দুটো জিনিস মাথায় রাখবেন, নাম্বার ওয়ান ফ্লুয়েন্সি, নাম্বার টু কন্টেন্ট। আসুন এটাকে আমি কিভাবে পজিটিভ ওয়েতে দিতে আপনি ডিরেক্টলি বলে দেন, ওয়াল these days I prefer to purchase products okay, at least twice weekly using digital platform because it gives me flexibility. আপনি একটু ডিরেক্টলি বলে দিলেন যে আমি আজকাল সপ্তাহে 2 বার বা কখনো 3 বার এই প্ল্যাটফর্মটা ইউজ করে কেনাকাটা করি কারণ এটা আপনাকে ফ্লেক্সিবিলিটি দেয়। এবার আপনি একটা এক্সপ্লেন করে দেন, একটা এক্সাম্পল আপনি আসতে পারেন। আপনি বললেন যে জাস্ট ইয়াস্টারডে আই অর্ডার pizza just sitting on the couch. And the good thing is that within 45 minutes, okay, I heard the sound from my main door that the delivery man is welcoming me to receive the product. এখন দেখেন আপনার ফ্লেক্সিবিলিটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Don't memorize any answer, please. Just try to produce the language naturally. So এক্সামিনার আপনার কাছে দেখতেছে যে আপনি কতটুকু ফ্লেক্সিবল, how smooth, how natural you can produce the language. So once again, just follow instruction. Don't follow any template. Don't memorize any answers. Just follow these three simple steps. Number one, receive the question very carefully, give a direct answer, and explain your answer. And if you practice the questions just like this way, and if you practice at least 100 questions, I do believe you will get confidence and you will be able to deliver your answer effectively when you will sit for your next IELTS examination. So bye for today. Hope to see you in another video.